বন্ধ করতে হবে সেটা পুলিশ। খুনের ঘটনায় দুজন অভিযুক্তকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কার নির্দেশে পেছন ছাড়বেন থাপা এবং তুফান দুজনকে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু গাড়িতে তুললো। কিছুক্ষণ আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে অফিসিয়ালি বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছে। এবং এই রাজু ঢালি এবং তুফান থাপা, এদের মধ্যে রাজু ঢালি তিনি বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক। বিডিও প্রশান্ত বর্মন যখন কলকাতায় আসতেন তখন রাজু ঢালি তার গাড়ি চালাতেন, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন গোটা ঘটনায় সরাসরি যোগসাজশে। এবং আরেকজন তুফান, তাকেও কিন্তু তুফান থাপা, তাকেও তদন্তকারী আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। তুফান থাপা বিল্ডিং কন্ট্রাক্টর। এই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থক তারা থানার সামনে বসে পড়েছেন। দাবাং ভিডিও বলছে এই রাজগঞ্জের ভিডিও এই প্রশান্ত বর্মন এই খুনের মামলায়, অপহরণের মামলায় জড়িত। এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না? কার মাথার কার হাত আছে? কার হাত আছে? ভাইপোর হাত আছে? মুখ্যমন্ত্রী প্রশাসন যদি অপহরণ করে, প্রশাসন ভিডিও যদি খুন করে, তাহলে এসআইআর কি করা হবে? ভিডিও এসডিও যদি অপহরণ খুনের মামলায় জড়িত থাকে, এই প্রশান্ত বর্মন নিজেকে বলছে দাবাং ভিডিও। হ্যাঁ, অপদার্থ বরখাস্ত করেনি, পুলিশ গ্রেফতার করেনি কেন হয়নি? প্রশান্ত বর্মনেরই যিনি গাড়ির চালক, তিনি কলকাতায় আসার পর সেই রাজু ঢালি, যার বাড়ি উত্তর 24 পরগনার রাজারহাটে, ঘটনার দিন রাজু ঢালি উপস্থিত ছিলেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন, এরম তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। রাজু ঢালিকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। এবং তার পাশাপাশি তুফান থাপা, যাকে উত্তরবঙ্গ থেকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি পেশায় ঠিকাদার, যিনিও কলকাতায় এসেছিলেন। এই তথ্য প্রমাণ পুলিশের হাতে আসার পর পুলিশ আধিকারিকরা দুজনকে অ্যারেস্ট করেছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হবে। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আজ আদালতে সরকারি আইনজীবীর তরফে সওয়াল করা হয় এবং তার দাবি এই ঘটনায় জড়িত ভিডিও ফুটেজও আছে। আর কারা কারা এই ঘটনায় জড়িত তা জানতে তদন্ত প্রয়োজন, আরো তদন্তের প্রয়োজন রয়েছে, না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। তবে ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ সামনে এসেছিল একবার দেখাবো। গোবিন্দ বাগ এবং স্বর্ণ ব্যবসায়ী একসাথে অপহৃত হয়েছিলেন এবং তারপর গোবিন্দ বাগ বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার দেহ উদ্ধার হয়। ঠিক কোনখানে কোন রাস্তা দিয়ে ছাড়া হয়েছিল আমরা গোবিন্দ বাগ বাড়ির মালিক, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনাকে দত্তবাদ থেকে গাড়িতে তোলা হলো, কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল। নীলবাতি সাইলেন্টও বাজছে, আমাকে নিয়ে এসে সবে নেমেছি। আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না? না না, হ্যাঁ অন্য ওই এর গাড়িতে, ভিডিও অফিসারের গাড়ি। সোজা চলে এলাম, এসে সবে একটু নেমেছি, তখন এই জায়গাটা নামলেন, তাই তো? এই জায়গাটা নেমে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? এই বাড়ির ভেতরের দিকে নিয়ে। গাড়ি কোন জায়গাটা? গাড়ি এখানেই পার্ক করেছে। আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো। একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল, ওরা ভেতরে ঢুকে গেল। এরা সঙ্গে যারা ছিল, ওই ভিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল। আর ভেতরে ঢুকে গেল, আর দেখতে পাইনি। এই যে ছবিটা দেখাচ্ছি আমরা, একে চেনেন? হ্যাঁ, ওনাকে চিনি তো, উনি স্যার এখানে পাশে থাকে, রায়গঞ্জের ভিডিও অফিসে শুনেছিলাম। মানে ইনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, ওটা ওনারই তো বাড়ি, আমরা যেটুকু আমরা জানি আর কি। এ কি আসে মাঝে মাঝে? এখানে থাকে, আসে তো, গাড়ি লিয়ে আসে। নীলবাতি দুটো গাড়ি লিয়ে যায়। চুরি করছিল, ওখানে মারা হয়েছিল, তারপরে তো অজ্ঞান হয়েছে, মারা। আবার কি অজ্ঞান হয়ে গেল? হ্যাঁ, তারপর ডাক্তার লিয়ে যেছে, আবার তারপর আসে, আবার 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 মারছে মনে হয়। ব্যক্তিকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। একে ইনি হচ্ছে ভিডিও অফিসার। গত মঙ্গলবার কি এই ছিল দত্তবাদে? ইনি গেছিল। হ্যাঁ, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় যে বিডিওর নাম জড়িয়েছে, অর্থাৎ বিডিও প্রশান্ত বর্মন, তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন যে নিহত স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেন না। কি বলেছিলেন তিনি? দুর্নীতি বন্ধ করে দিয়েছি,
ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। এবং আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোর, যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। একটা এফআইআর করেছেন, মনে হচ্ছে প্রশান্ত ভ্রমণ ভিডিও, এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। যে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে। দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র আছে। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছুই মিথ্যা, ষড়যন্ত্র। সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই থাকবে। আমি দাবাংয়ের মতো কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে আজকে আদালতে সরকারি আইনজীবীর তরফে সওয়াল করার সময় এটা দাবি করা হয়েছে যে এই অপহরণ করে স্বর্ণ ব্যবসায়ীকে যে অপহরণ করে খুনের ঘটনা, সেখানে ভিডিও জড়িত, সেই সিসিটিভি ফুটেজ আছে। আর এই ঘটনার পর নিহতের ভাই তিনি দাবি করেছিলেন যে ভিডিও নীলবাতি লাগানো গাড়িতে করে এসেছিলেন। শুনুন। ভূমিকা ছিল প্রশান্ত বর্মনের। ফুলবাতি গাড়ি নিয়ে দুজন এসেছিল, খুঁজতে এসছে, ওরা খুঁজে পায়নি, ধমক দিয়েছে ওকে পেলে মারবো, তুলে নিয়ে যাবো, ভাড়া করে দেবো। দাদা 2 মাস পরে কলকাতা গেছে, দোকান খুলেছে, ওরা 2টো গাড়ি নিয়ে এসছে, দাদাকে দোকান তুলে ওকে ধরে রেখেছিল। বুধবার দিন পাওয়া গেছে লাশ, মজুলি দিয়ে কেটে ফেলে দিয়েছে।